হেই এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল পাবলিক সার্ভিস। আমি বুদ্ধদেব রয়। আজকে আমি একটা খুশির খবর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেটা আমি তোমাদের থাম্বনেলে কিন্তু দিয়ে রেখেছি। তবে আমার এই ইউটিউব জার্নিটা কিন্তু আজকের থেকে না, দীর্ঘ 7 বছর ধরে 7 বছর ধরে এই কিন্তু ইউটিউবের পেছনে রয়েছি। যে কবে সফলতা আসবে এবং অ্যাডসেন্সটা সেটা আমাদের গুগল থেকে আমরা পেয়েছিলাম, এবং সেটা আমি কাউকে দেখাইনি অবশ্য, কারণ কাউকে দেখিয়ে তো কোনো লাভ নেই। কিন্তু হঠাৎ একটা মনে পড়লো যে যে সমস্ত ভাই বোনরা চেষ্টা করছো ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রামে নিজেকে স্ট্যান্ড করার জন্য, তো সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে কিন্তু আজকের আমি ভিডিওটা শুরু করছি। তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে না। দেখো ভাই, আমি তোমাদের সবসময় বলে রাখি যে কাউকে বলে সাবস্ক্রাইব করানো এটা খুব কঠিন ব্যাপার, মানুষের কাছে ভিক্ষা চাওয়ার মতন। আমার মনে হয় যে মানুষকে না বলে তোমার কন্টেন্ট তুমি তৈরি করো, তাকে তার যদি ভালো লাগে সে অবশ্যই তোমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর যদি সে ভালো না লাগে, তুমি তাকে জোর করে সাবস্ক্রাইব করিয়েও সে কিন্তু তোমার ভিডিও ভিউ করবে না। তো আমি 7 বছর ধরে এই ইউটিউবের পেছনে খাটছি। যে 7টা বছর আমি সময় দিয়েছি সেটা আজকে তোমাদের সামনে এই 10 মিনিটের মধ্যে টোটাল আলোচনা করব। থাম্বনেল দিয়েছি, থাম্বনেল দেখেছো। দেখো, প্রথমত আমি কিন্তু ভেঙে পড়ার মতন অবস্থা হয়েছিল। সেটা হচ্ছে ইউটিউব থেকে আমি কিন্তু ইউটিউবে একজন প্রফেশনাল ইউটিউবার হতে হলে যদি তোমার কাছে ভালো কন্টেন্ট থাকে, তুমি অনায়াসেই তোমার কাছে কিন্তু ইউটিউব তোমাকে ভাইরাল করবে, এবং তুমি অনায়াসেই কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবে, এবং তার পাশাপাশি তুমি খুব তাড়াতাড়ি গেন করে যাবে। কিন্তু যদি তোমার মধ্যে সেই নলেজটা না থাকে, কোন ভিডিওতে ইউটিউব স্ট্রাইক দেয়, কোন ভিডিওতে ইউটিউব সেটাকে ভালো রেভিনিউ দেয়, সেটা যদি তোমার না জানা থাকে, কোন ভিডিওগুলো যেগুলো ছাড়লে তোমার চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে, সেগুলো কিন্তু সম্পর্কে তোমাদের জানার দরকার আছে। আমি ধাক্কা খেতে খেতে শিখেছি। বিগত কয়েকবার আমার চ্যানেলে কিন্তু কপিরাইট স্ট্রাইক এসেছে, এবং তারপর আমি কিন্তু থামিনি। দীর্ঘ 3 মাস এবং 4 মাস পর্যন্ত আমাকে সাসপেন্ড করে রাখা হয়েছিল কিছু কারণে। সেই কারণগুলোও কিন্তু আমি তোমাদের, যদি মনে হয় যে দাদা তুমি মিথ্যে কথা বলছো বা তুমি আমাদের কন্টেন্ট পাওয়ার জন্য তুমি মিথ্যে বানিয়ে বানিয়ে বলছো, না ভাই, আমি তোমাদের মিথ্যে বানিয়ে বলবো না। আর যারা আমার চ্যানেলে আছো, আমি তোমাদের বলবোও না সাবস্ক্রাইব করার জন্য। তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, না ভালো লাগলে না করবে ভাই। কিন্তু আমি কখনো মিথ্যে লোকাবো না। দীর্ঘদিন ধরে যখন আমার চ্যানেলটা সাসপেন্ড হয়ে পড়েছিল, আমি খুব হতাশ হয়েছিলাম কি করব। কিন্তু একটা জিনিস মাথায় রেখো যে ইউটিউবের পেছনে শুধু কাজ করলে হবে না ভাই। যদি তোমার সাকসেস দেরিতে আসে, তাহলে তুমি কি করবে? ইউটিউব যদি মনে করে যে তোমাকে খুব তাড়াতাড়ি গেন করিয়ে দেবে, তাহলে তোমাকে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। এবার আমি যে কন্টেন্টগুলো তৈরি করতাম, সেই কন্টেন্টটা আস্তে আস্তে কাজ পারপাসে, মানে কাজের সূত্রে আমার কন্টেন্ট আস্তে আস্তে সরে যেতে লাগলো। মূলত আমি কার্ড সংক্রান্ত তথ্য আপলোড করে থাকি, এবং যখন আমি কার্ড সংক্রান্ত তথ্য আপলোড করতে সেখানে কাজ করতাম, জব পারপাসে থাকতাম, ফলে আমি ভালো করে ডেটাটা তোমাদের সামনে তুলে ধরতে পারতাম। কিন্তু যখন কাজটা ছেড়ে দিয়ে আমি অন্য কাজের মধ্যে ঢুকলাম, তখন কিন্তু ওখান থেকে ডেটা আমি সঠিক পেলাম না। তখন কি হলো, তখন আমার একটু অসুবিধা হলো কোন কন্টেন্টে ভিডিও বানাবো। তো শর্ট কন্টেন্ট আমি কিন্তু কিছু ভিডিও বানাতে শুরু করি, এবং সেখান থেকেই আমার চ্যানেলে কিন্তু কপিরাইট স্ট্রাইক এই দুটোই আসে, এবং যে কারণে আমাকে ইউটিউব সাসপেন্ড করে রেখেছিল। তোমরা মূলত আগে, প্রথমত তোমাদের যেটা দরকার, ইউটিউবে যারা কাজ করতে চাও, মনিটাইজেশন অন করতে চাও, এবং গোল্ড এবং সিলভার প্লে বাটন নিতে চাও, তোমাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা স্ট্রাগল করো ভাই, পরিষ্কার কথা, স্ট্রাগল করো। আর একটার দিকে ফোকাস করো না, ইউটিউবটাকে একটা পার্ট টাইম জব মনে করো, যেটাতে তুমি কিছুটা সময় এই ইউটিউবের পেছনে তুমি দেবা। মনে করবা না যে এটা দিয়েই সব কিছু হয়ে যাবে। আমার ছোট্ট চ্যানেল, সেই ছোট্ট চ্যানেল থেকেই আমি তোমাদের বলছি যে শুধু ছোট্ট চ্যানেল বলেই আমি তোমাদের বলছি যে আমার চ্যানেলটা ছোট হওয়ায় আমার কোনো কিন্তু আক্ষেপ বা দুঃখ নেই যে আমাকে বড় চ্যানেল হতে পারিনি। আমি চেষ্টা করছি, সেটা 6 বছর 7 বছর লাগলেও তাতে কোনো যায় আসে না। তোমরা কিন্তু অবশ্যই ইউটিউবে কাজ করার সময় তোমাদের কিছু কিছু গাইডলাইনের দরকার, যে গাইডলাইনটা হয়তো তোমরা পাও না। কোথায় গিয়ে পাবে?
আমি তোমাদের গাইডলাইনটা একটুখানি তোমাদের ডিটেলসে বলে রাখি ভাই, যে গাইডলাইনগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ, যেগুলো তুমি কখনোই করতে পারো না, তাহলে কিন্তু যে কোনো ব্যক্তি তোমার ভিডিওতে স্ট্রাইক মারতে পারে এবং রিপোর্ট করতে পারে। যেমন শরীর প্রদর্শন, কোনো অ্যাডাল্টওয়ালা কিন্তু ভিডিও তোমরা পোস্ট করতে পারবে না। সেকেন্ড বলি, যে কোনো রকম অ্যানিমেলদের ওপর অ্যাটাক বা অ্যানিমেলদের ওপর যদি কোনো রকম হ্যারাসমেন্ট বা কোনো ইনজিওর কোনো ঘটনা ঘটে, সেগুলোও কিন্তু ইউটিউব কিন্তু নেয় না। এর পাশাপাশি কোনো রকম ব্লাড যদি সেটাও কোনো সময় ইউটিউবের নজরে পড়ে, সেটাও কিন্তু ইউটিউব বয়কট করে দিয়ে থাকে। এছাড়া এর পাশাপাশি আরও অনেক কিছু আছে, অ্যানিমেলকে হার্ট করলে পরে, এবং বিভিন্ন অন্যের কন্টেন্ট নিজে চুরি করলে পরে, এবং অন্যের কন্টেন্টকে পুরোপুরি কপি করলে পরে বিভিন্নভাবে কিন্তু তোমার কপিরাইট স্ট্রাইক কিন্তু আসতে পারে। তাই মনকে ঘাবড়াবে না, মনকে শক্ত করো, নিজে কন্টেন্ট তৈরি করো, যে কন্টেন্টের মাধ্যমে তুমি একদিন না একদিন সফলতা পাবেই। এটা আমি 100% শিওর বলতে পারি। আমি হয়তো প্রপার টাইম দিতে পারি না, কিন্তু তবুও চেষ্টা করি যতটা সময় পাওয়া যায় আমি ইউটিউবের জন্য কাজ করি। কারণ ইউটিউব একটা এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে তুমিও নিজের কেরিয়ারকে বিল্ড আপ করতে পারো। অনেক মানুষ আছে যারা ইউটিউব থেকে এত পরিমাণে আর্ন করছে, সেটা দিয়ে তারা নিজেদের সংসার এবং ভালো মন্দ খাচ্ছে এবং বাড়ি গাড়ি সব করছে, তাদের সরকারি চাকরি বাকরির কোনো প্রয়োজন নেই। তো ইউটিউবের কন্টেন্টগুলো আগে খোঁজো, কোনগুলোতে খুব সহজেই গেন করা যাবে, কিভাবে টাকা ইনকাম করা যাবে, এইটার দিকে তোমাদের ফোকাস করতে হবে। আর একটা কথা বলবো ভাই, যারা নতুন আসছো, ভাবছো যে আমি হয়তো দুদিনেই মনিটাইজেশন নিয়ে নেবো, বা সিলভার প্লে বাটন বা গোল্ড প্লে বাটন আমি নিয়ে নেব, অত সহজ না ভাই। তোমাকে অত সহজে কিন্তু কোনো কোম্পানি, তুমি একটা জিনিস মনে করো, এই ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো একটা এক একটা কোম্পানি। তাহলে এই কোম্পানিতে তুমি প্রথমে যখন তুমি কাজ করবে, প্রতিদিন ভিডিও আপলোড করবে, তখন কোম্পানির নজরে পড়বে। কিন্তু অত সহজ নয় প্রথমে 5টা ভিডিও দিলে খুব ভাইরাল চলে গেল, তা কিন্তু নয়। এগুলো এক একটা কোম্পানি। ফলে এরা তোমাকে দেখবে যে না, তুমি তুমি ভিডিও আপলোড করছো কি না, টাইমে তোমার কোনো ভিডিওর মধ্যে কোনো রিপোর্ট বা কোনো ক্লেম আসছে কি না, সেগুলোও কিন্তু ইউটিউব যাচাই করে। এবং যাচাই করার পর কিন্তু তারা একটা সিদ্ধান্ত নেয়। এবং তখনই যখন দেখে যে না, ছেলেটা প্রত্যেকটা ভিডিও স্বচ্ছ এবং ভালো করে দেওয়ার চেষ্টা করছে, তখন কিন্তু ইউটিউব নিজেই তখন কিন্তু তোমার চ্যানেলটাকে গ্রো করার আরও চেষ্টা চালিয়ে দেয়। শুধু তুমি যে কন্টেন্ট ক্রিয়েট করেই যে তুমি ভাইরাল হয়ে যাওয়া, তা কিন্তু না। এটাও কিন্তু কোম্পানি দেখে যে না, ছেলেটার মধ্যে কত ট্যালেন্ট আছে, ওকে ভিডিও, এই আমার এই ইউটিউবে যারা একে অনুসরণ করে, তাদেরকে সবসময় ভিডিও দিতে পারবে কি না পারবে, দুদিন ভিডিও দেওয়ার পর আবার বন্ধ করে দেবে কি না, এটাও কিন্তু ইউটিউব জাজ করে। তাই তোমরা ভুলে যেও না, নিজেদের মতন করে কন্টেন্ট তৈরি করো এবং সেটাকে লাগাতার চেষ্টা, কোনো রকম ফালতু কারোর কোনো পরামর্শ নিও না বা পরামর্শ নেবে না, যে পরামর্শের জন্য তোমার হয়তো দেখা যাচ্ছে তোমার স্বপ্নকে ব্যাঘাত ঘটতে পারে। তোমার ইচ্ছে একজন বড় ইউটিউবার হওয়া, কিন্তু তুমি হয়তো দেখো কারোর কথা শুনে তুমি বলছো না, মনে হয় আমার দ্বারাই হবে না, এই ইউটিউব আমার লাইন না, আমি এটা করব না। সুতরাং তখন কিন্তু ফেঁসে যাবা। তাই আমি বলি ভাই, তোমরা যারা আছো, যে কন্টেন্ট তৈরি করছো করো, কোনো বিন্দাস, কিন্তু একটুখানি মাথায় রেখে চলো, যেগুলো তোমার ইউটিউব যেটা প্রাধান্য দেয় না, যে ভিডিওগুলোকে ইউটিউব একসেপ্ট করে না, সেই রকম কন্টেন্ট তোমরা তৈরি করো না। আর দ্বিতীয়ত আমি বলবো যে অন্যের ভিডিও কপি করে যদি মনে করো যে তুমি নিজেকে তৈরি করবা, অনেকে করছে, কিন্তু কি বলতো, অন্যের ভিডিও কপি করা মানে তোমার নিজের কোনো ট্যালেন্ট থাকলো না। হয়তো তুমি সেখান থেকে মনিটাইজেশন পেলে, কিন্তু মনে রাখবে কাউকে কপি করে কিন্তু কখনো আগে বাড়া যায় না। তো যাই হোক, তোমাদের যেটুকু বোঝানোর আমি বোঝানোর চেষ্টা করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এবং সর্বশেষ একটা কথাই বলবো, যে দেখো, যদি আগে বাড়তে হয়, আমরা এমন চ্যানেল দেখেছি তারা স্ট্রাইক খেয়ে ঘরে বসে গেছে। আমার প্লাস 5,000 600 কি 700 সাবস্ক্রাইবার হয়ে গেছে। এটা জেনুইন ভাই। এরা কিন্তু আমার ভিডিও মানে ওয়াচ করে, এবং যেগুলো দরকার, তারা মানুষ তো দরকার ছাড়া কখনো ওয়াচ করবে না, তাই না? তো সাবস্ক্রাইবার ম্যাটার করে না, যে তোমার কত সাবস্ক্রাইবার আছে। আমার ওয়াচ টাইম কমপ্লিট হবে, ব্যাস, তখন আমার অ্যাডসেন্স থেকে একটা বাড়িতে একটা তোমার কুরিয়ার সার্ভিস আসবে। তো তখন আমার একটা মানে আমার পথ খুলে গেল তখন। কিন্তু তুমি কাউকে কপি করে কোনো সময় আগে বাড়তে পারবে না। নিজে চেষ্টা করো, যতটা পারবে নিজে ভিডিও বানিয়ে
সোশ্যাল নেটওয়ার্কে দাও, কঠিন পরিশ্রম করো, প্রতিদিন ভিডিও আপলোড করো, আমি বলতে পারি ওয়ান ডে ইউ উইল বি গেইন ফর দিস অর ইয়োর ভিডিওস। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।